দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে বৃশ্চিকের ওপরে, অন্যদিকে একাদশভাবে অবস্থান করে রয়েছে কেতু। 3 তারিখ থেকে অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হতে চলেছেন, এবং এই যে মঙ্গল নিচস্থ হবেন, বৃশ্চিকের কিন্তু শরীরটা একটু দুর্বলই থাকবে। যাই করুন না কেন, সেটার মধ্যে একটা পারফেকশন, একটা ভাগ্যের সহায়তা এটা কিন্তু বৃশ্চিক পাবেন। যারা একটু টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। এমনকি পড়াশোনার কারণে বিদেশ যাত্রা, হস্টেলে চলে যাওয়া, এই ধরনের মানসিকতাও সৃষ্টি হতে পারে। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং 14 তারিখের পরে রবি যখনই মেষ রাশিতে প্রবেশ করছে, তারপর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রথমত বৃশ্চিকের বিদেশ যাওয়ার পাসপোর্ট, কাগজপত্র এগুলো নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। সমস্যা যাই হোক না কেন, এই মানুষগুলি কিন্তু আপনাকে বাঁচাবার চেষ্টা করবে, এবং আপনাকে যে কোনো অস্থির পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিয়ে আসবার চেষ্টা এরা কিন্তু করবে। বাড়ি ক্রয় করবার জন্য, বাড়ি পরিবর্তনের জন্য এই মাসটা বিশেষ শুভ নয়। তবে খেয়াল রাখতে হবে, লটারির মাধ্যমে এই সময় কিন্তু কিছু টাকা পয়সা আসতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরে বৃশ্চিককে আরেকটু সাবধান হতে হবে, এবং 16, 17, 18, 19, 20 এই 5 দিন ফাইন্যান্সিয়াল সেক্টরে নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল, বৃশ্চিক রাশি, এপ্রিল মাস 2025 সাল। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক, তাদের জন্য 2025 সালের এই এপ্রিল মাস কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কালপুরুষের অষ্টম রাশি, এবং এই রাশির ক্ষেত্রে ঢাইয়ার সদ্য অবসান ঘটেছে। শনিদেব চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে স্টেবিলিটি নষ্ট করতে রাহুও কিন্তু আসতে চলেছেন পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবের দিকে। দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে বৃশ্চিকের ওপরে, অন্যদিকে একাদশভাবে অবস্থান করে রয়েছে কেতু। 3 তারিখ থেকে অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হতে চলেছেন, এবং এই যে মঙ্গল নিচস্থ হবেন, বৃশ্চিকের কিন্তু শরীরটা একটু দুর্বলই থাকবে। তবে লগ্নপতি নবমে থাকার কারণে ভাগ্যের সাপোর্ট বৃশ্চিক পাবেন। যাই করুন না কেন, সেটার মধ্যে একটা পারফেকশন, একটা ভাগ্যের সহায়তা এটা কিন্তু বৃশ্চিক পাবেন। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। পঞ্চমপতি বৃহস্পতির দৃষ্টি লগ্নের উপরে থাকার কারণে মানুষ কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবার জন্য একটা সঠিক পরিকল্পনা করতে পারবেন। আপনি চাইছেন কোনো একটা কাজ এবং বারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু এবার যে পরিকল্পনা আপনি করছেন সেটা কিন্তু পারফেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে শরীরের উপরে যেন অতিরিক্ত প্রেশার না পড়ে, অতিরিক্ত খাটাখাটুনি সেটা আপনার শরীর বরদাস্ত নাও করতে পারে। নিজের লিমিটেশনের মধ্যে পরিশ্রম করা উচিত। অতিরিক্ত খাটুনি অ্যাভয়েড করতে হবে বৃশ্চিককে। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের একটু ঘরমুখো, একটু ঘরকুনো হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তারা যে বাইরে বেরোবে, তারা যে অন্য একটা কাজের মধ্যে ঢুকবে, তারা যে নিজেদেরকে এক্সপ্লোর করবে, সেই প্রচেষ্টার একটা অভাব সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি করছেন বৃশ্চিক রাশি লগ্নের মানুষরা, এবং স্পিরিচুয়াল সাবজেক্টস নিয়ে পড়াশুনো, সেখানেও কিন্তু বৃশ্চিকের আগ্রহ দেখতে পাওয়া যাবে। যারা একটু টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। এমনকি পড়াশোনার কারণে বিদেশ যাত্রা, হস্টেলে চলে যাওয়া, এই ধরনের মানসিকতাও সৃষ্টি হতে পারে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পঞ্চমে রাহু এবং শুক্রের উপস্থিতি এটা কিন্তু বৃশ্চিকের প্রেমজ সম্পর্কের প্রতি আগ্রহ, আসক্তি বাড়িয়ে তুলতে পারে, এবং এই ধরনের রিলেশনশিপে যদি আপনি জড়িয়ে পড়েন বা আপনার সন্তান জড়িয়ে পড়ে, তার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টই বাধা সৃষ্টি হতে পারে। সুতরাং বৃশ্চিককে কিন্তু একটু সচেতন থাকতে হবে। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং 14 তারিখের পরে রবি যখনই মেষ রাশিতে প্রবেশ করছে, তারপর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। ইতিমধ্যে বৃশ্চিকের পঞ্চমে বুধ এবং শুক্র তারা মার্গী গতি প্রাপ্ত হচ্ছে, ফলে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এটা বাড়বে।
নতুন ব্যবসার চিন্তা বৃশ্চিকের না করাটাই বেটার। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময় পার্টনারশিপ বিজনেসে অ্যাটাচড হতে পারেন, তবে একটু বুঝে কাজটা করতে হবে। রাজনীতি এই সময় কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো। শত্রুতা আসবে, সেই শত্রুতাকে জয় করে আপনি এক ধাপ এগিয়ে যেতে পারবেন। নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এই সময়টা কিন্তু আদর্শ একটা সময়। এবং দশমপতি ষষ্ঠে প্রবেশ করছেন, কর্মক্ষেত্রে আপনার গ্রিপ অনেক বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই মাসে কিন্তু শেয়ার মার্কেটে একটু সাবধানে কাজ করতে হবে। স্পেশালি 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় শেয়ার মার্কেটে কিন্তু ভালো রকম সমস্যার মধ্যে পড়তে পারেন বৃশ্চিক। তাই নিজেকে খেয়াল রাখতে হবে, উল্টোপাল্টা ডিসিশন একদম নেওয়া যাবে না। এবং এটাও খেয়াল রাখতে হবে যে যাই করুন না কেন সেটা কিন্তু নিজের কন্ট্রোলে যেন থাকে। ট্রেডিং করছেন, অবশ্যই নিজে ট্রেডিং করবেন, অন্য কারোর উপরে ভরসা করে বিপদে পড়ার কোনো দরকার নেই। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তমে বৃহস্পতি, পঞ্চমে রাহু, বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। অন্যদিকে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময়, দুই পুরোহিতের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। সপ্তম ভাব কিন্তু কানেক্টেড, তাই বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ অনেক অনেক বেশি। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিশেষ বিষয় বৃশ্চিকের ক্ষেত্রে। প্রথমত, বৃশ্চিকের বিদেশ যাওয়ার পাসপোর্ট, কাগজপত্র এগুলো নিয়ে কিন্তু একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ভিসা হওয়ার সময় যাতে কোনো রকম প্রবলেম না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাপারটাকে এইভাবে ভাববেন যে কোনো আইনি ঝামেলা, কোনো আইনি অশান্তি এটা যেন আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো রকম ডিস্টারবেন্সেস ক্রিয়েট না করে। দ্বিতীয় বিষয়টি হলো, কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। সমস্যা যাই হোক না কেন এই মানুষগুলি কিন্তু আপনাকে বাঁচাবার চেষ্টা করবে এবং আপনাকে যে কোনো অস্থির পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিয়ে আসবার চেষ্টা এরা কিন্তু করবে। বিনোদন শিল্পে যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ রয়েছেন তাদের কিন্তু অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তাদের কিন্তু কাজকর্মের ধারাটাকে একটু পরিবর্তন করা যেতে পারে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা অনেক অনেক বাড়বে। পঞ্চমত, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পেটের সমস্যা হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময় বৃশ্চিককে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। প্রচণ্ড গরম পড়ছে, তাই বৃশ্চিকে কিন্তু কষাস থাকার চিন্তা অবশ্যই করতে হবে। বেশ লম্বা সময়ের জন্য পৌষ্টিকতন্ত্রের সমস্যার শিকার হতে পারেন বৃশ্চিক। বাড়ি ক্রয় করবার জন্য, বাড়ি পরিবর্তনের জন্য এই মাসটা বিশেষ শুভ নয়। তবে খেয়াল রাখতে হবে লটারির মাধ্যমে এই সময় কিন্তু কিছু টাকা পয়সা আসতে পারে। বাহন ক্রয় করবার চিন্তা এই মাসে অ্যাভয়েড করাই বৃশ্চিকের জন্য উচিত। শত্রুপক্ষের অ্যাক্টিভিটিজের উপরে নজর রাখার চেষ্টা করতে হবে। বেশি উদারনৈতিক নীতি এটা কিন্তু আপনাকে ডোবাতে পারে। এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা। পেশার ক্ষেত্রে কোনো রকম অস্থিরতা আসতে পারে এবং ঝামেলা আছে, অশান্তি আছে কিংবা বিপদ আছে, এরকম কোনো পেশায় যুক্ত হতে পারেন বিশাখা এবং একটু স্ট্রেসড হয়ে যাওয়ার সম্ভাবনা বিশাখার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে ইনক্রিমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিংবা অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন। কাজটা আপনি খুব ভালো করলেন সেই সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নতুন পার্টনারশিপ গঠনের চিন্তা চেষ্টা অবশ্যই বিশাখা করতে পারেন এবং এই ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পার্টনাররা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করতে চলেছে। বন্ধু ভাগ্য ভালো বিশাখার ক্ষেত্রে। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা খরচ বাড়তে পারে বিশাখার ক্ষেত্রে। একদম পায়ের আঙ্গুলের ক্ষেত্রে কিছুটা আঘাত পেতে পারেন। স্পেশালি হাত থেকে তালা কিংবা এরকম ছোটখাটো ভারী জিনিস পড়ে গেল এবং আপনার পায়ে আঘাতপ্রাপ্ত হলো, এইটা কিন্তু ঘটতে পারে। তাই একটু খেয়াল রাখতে হবে। কাজকর্মগুলি কিন্তু একটু সচেতনভাবেই করতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। বন্ধু বান্ধবের কারণে পুলিশি অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তবে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। পুরনো সমস্যাও যদি থাকে সেখান থেকেও মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কেবলমাত্র অনুরাধা এই সময় বাহন ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। যারা পরিবহনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। কাগজপত্র মেনটেন করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। নিজের জীবন থেকে সমস্ত রকম জটিলতাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ব্যাংকিং রিলেটেড কোনো কাজকর্ম নিয়ে সমস্যা কিংবা ব্যাংকিং রিলেটেড কোনো প্রতারণা, অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হলো, এই ব্যাপারগুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রকৃত গুরু প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনুরাধা নক্ষত্রের মানুষদের কিন্তু দীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মশাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। শিক্ষার কারণে অনুরাধা নক্ষত্রের মানুষদের ঋণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। কোনো একটি বিশেষ ট্রেনিং, কোনো একটা বিশেষ কোর্স আপনার জীবনকে কিছুটা বদলে দেওয়ার ক্ষমতা রাখছে। নতুন করে প্রেমে পড়তে পারেন অনুরাধা। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা।
জ্যেষ্ঠার কিন্তু কাজের সুযোগ আসতে চলেছে, তবে ব্যবসার ক্ষেত্রে আরেকটু পরিশ্রম এবং নজর বাড়াতে হবে। কোনো ট্রেনিং সেন্টারে কিছু বিপজ্জনক পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে রয়েছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের এই অর্থের সঠিক উপযোগ করবার বুদ্ধি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো রকম অ্যাডিকশন এড়িয়ে চলার চেষ্টা করুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি বিক্রি কিংবা বন্টনের মাধ্যমে লাভবান হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। কম্পিটিশন থাকবে, তবে এই কম্পিটিশন অবশ্যই হেলদি কম্পিটিশন এবং এই কম্পিটিশনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসব কয়েকটি বিশেষ সময়ের ক্ষেত্রে। ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে যত্ন রাখতে হবে বৃশ্চিককে। হঠাৎ আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে পারে। ঠিক এই সময় বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা বৃশ্চিক কিন্তু করতে পারেন। ফাইন্যান্সিয়াল সেক্টরে বৃশ্চিককে আরেকটু সাবধান হতে হবে এবং ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এই ৫ দিন ফাইন্যান্সিয়াল সেক্টরে নতুন কোনো ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। কারোর ওপরে এই সময় বাড়তি ভরসা করা যাবে না। এই মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। ইন্টারভিউ, চাকরি ক্ষেত্রে সাকসেস এগুলি মাসের শেষের দিকে বাড়তে দেখতে পাওয়া যাবে। মাসের শেষ ১৫ দিন চাকরি প্রাপ্তির জন্য অনেকটাই শুভ। এই একই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে কিংবা কুটুম্বকুলের সঙ্গে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। বিজনেস ডিল করবার জন্য ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত সময়কে অ্যাভয়েড করতে পারেন। বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসতে চাইলে মাসের প্রথম দিকটাই আপনার জন্য উচিত এবং সঠিক। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই এপ্রিল মাসে অবশ্যই সাবধানে থাকবেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং সিরিয়াসলি শনি রাহু এই যে কম্বিনেশন হতে চলেছে এটা কিন্তু খুব একটা সুখদায়ক নয়। এই কম্বিনেশন এর আগেও ডিস্টারবেন্সেস ক্রিয়েট করেছে, সমস্যা সৃষ্টি করেছে এবং এই সময়ও কিন্তু এই বিষয়টি নিয়ে ডিস্টারবেন্সেস আসতে পারে। তাই নিজেকে ভালো রাখা, সুস্থ রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, তার সঙ্গে কয়েকটি সোমবার রুদ্রাভিষেক করতে পারেন, ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে ৩ মুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ। ৩ মুখী নেপালি রুদ্রাক্ষ বৃশ্চিকের জন্য অত্যন্ত শুভ ফলদাতা। বারংবার এটি আমরা দেখতে পেয়েছি ৩ মুখী রুদ্রাক্ষ ধারণে বৃশ্চিকের ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। চলে আসা যাক আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন দীপঙ্কর মণ্ডল, ডেট অফ বার্থ 14/7/1970, টাইম 10:25 AM, প্লেস অফ বার্থ রানাঘাট, নদিয়া। আগামী দিন কেমন যাবে? দীপঙ্কর বাবু, আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতি সম্পর্ক করে অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে আপনার চলছে শুক্রের দশা এবং এই দশা সবে শুরু হয়েছে, ফলে আগামী দিন আপনার জন্য যথেষ্টই ভালো। অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছলতা এবং সমৃদ্ধি রয়েছে। তবে একটি বিষয় বলবো, 26শে ফেব্রুয়ারি 2026-এর পর শারীরিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মূত্রনালী সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, তবে ঘাবড়ে যাওয়ার, দুশ্চিন্তা করবার মতন বিরাট কোনো বিষয় কিন্তু এখানে থাকছে না। মোটামুটি নিশ্চিন্তেই থাকতে পারেন এবং অর্থনৈতিক উন্নতির জন্য আর একটু চেষ্টা অবশ্যই করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।